السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী যে সগীরা গুনাহগুলো আছে, যে ব্যক্তি এক জুমা আদায় করলো, এর পরের জুমা আদায় করলো, মাঝখানের যে গুনাহগুলো আছে সগীরা গুনাহগুলো, এই জুমার সালাত আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আগে আগে মসজিদে আসতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা সেই মহান রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সব সময় একজন সত্তা, একজন মালিকের শুকরিয়া আদায় করব, তিনি কে? আল্লাহ। কারণ আমাদেরকে যিনি কথা বলার শক্তি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। আমাদেরকে যিনি দেখার শক্তি দিয়েছেন, চিন্তা করার শক্তি দিয়েছেন, তিনি হচ্ছেন সে। সুতরাং জবান দিলেন যিনি, রিজিক দিলেন যিনি, আমাদেরকে চলার শক্তি দিলেন যিনি, আমাদেরকে দেখার শক্তি দিলেন যিনি, সব সময় শুকরিয়া আদায় করব তার, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতু আস-সফের দুটি আয়াত তেলাওয়াত করেছি, 10 এবং 11 নম্বর আয়াত। গত জুমায় আমরা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। সূরা তাওবার একটি আয়াত নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে কথা বলেছিলাম। যে আয়াতের বিষয়বস্তু ছিল আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে, তার যে বান্দাদের একজন মুমিনের সর্বোচ্চ যে সফলতা জান্নাত, সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষার যে বাতিঘর জান্নাত, এই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কাছে বিক্রি করেন দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস মনে আছে আপনাদের? কি কি বলেন তো? জান আর মাল। তাই বলে মাল আর জান থাকলেই হবে না, জান জীবনটা ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আর মাল থাকলেই শুধু হবে না, এই মাল ব্যয় করতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। সবচেয়ে ভাগ্যবান হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন। খেয়াল করেন, সবচেয়ে ভাগ্যবান হচ্ছে সেই ব্যক্তি, সবচেয়ে নসিবওয়ালা, কপালওয়ালা হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, আবার এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু সম্পদ থাকলেই ভাগ্যবান না, এই সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দিয়েছেন, এই লোকটা হচ্ছে ভাগ্যবান। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে যদি 1 গুণ দাও, আল্লাহ তাআলা এটাকে বাড়িয়ে 10 গুণ বানিয়ে তোমাকে ফেরত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা যখন দান করি আমরা মনে করি আমাদের সম্পদ মনে হয় কমে গেল, বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি সম্পদ কমলো, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সম্পদ কমে নাই। আল্লাহ কোন দিক দিয়ে বাড়াই দিয়েছেন আমরা নিজেরাই টের পাই না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের কাছে দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার সম্পদ কমায় দেয়। আশ্চর্যজনক দোয়া।
আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন কি সম্পদ বাড়ে, কিন্তু তিনি দোয়া করলেন, তিনি দোয়া চাইলেন আমার জন্য দোয়া করেন আমার সম্পদ যেন কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর শুকরিয়া বন্ধ করে দাও, আল্লাহর রাস্তায় দান বন্ধ করে দাও, আর উটের পিঠের উপরে খাবার গ্রহণ করো। উটের পিঠের উপরে কি করো? খাবার গ্রহণ করো, উটের পিঠের উপরে খাও, শুকরিয়া আদায় বন্ধ করে দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ আমাকে এত সম্পদ দিলেন, এত সম্মান দিলেন, রিজিক দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় আমি না করে কেমনে থাকতে পারি? আল্লাহ রাসূল বললেন, তাহলে জেনে রাখো উসমান, তোমার সম্পদ কোনোদিন কমবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের সম্পদ দিয়েছেন, আমরা যেন বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করি। যদি আল্লাহর রাস্তায় দান না করি, তাহলে এই সম্পদ, এই টাকা পয়সা, এই ধন সম্পদ কিয়ামতের দিন সাপ হয়ে আমাদের জন্য আযাবের মাধ্যম হয়ে যাবে। নাউযুবিল্লাহ।